পেলভিক অর্গান প্রোল্যাপস মানে আমাদের যে পেলভিক রিজিয়ন যেটা রয়েছে, মানে আমাদের ঠিক কোমরের এই নিচের অংশটা যেখানে আমাদের ওভারি রয়েছে বা আমাদের ইউটেরাস রয়েছে, ইউরেথ্রা রয়েছে, আমাদের ভেজাইনা রয়েছে, রেকটাম রয়েছে, এই যে অর্গানগুলো, এই অর্গানগুলো একটা মাংসপেশি দ্বারা বা একটা পেশিবদ্ধ দ্বারা আটকানো থাকে, যার জন্য এরকম তো নয় যে অর্গানগুলো আপনার হাওয়ার মধ্যে ভাসছে, তার একটা স্থান রয়েছে, সেগুলোকে আটকে রাখার জন্য আপনার মাংসপেশি বা পেশিবদ্ধ রয়েছে। এবার সেই মাংসপেশিগুলো যদি আপনার আস্তে আস্তে যদি আপনার লুজ হয়ে যায়, মানে তার কর্মক্ষমতা যদি আস্তে আস্তে কমে যায়, তখন সেই অর্গানগুলো আস্তে আস্তে আপনার নিচের দিকে আপনার নেমে আসতে পারে। অনেকেই এই কমপ্লেনটা করেন যে ইউরিন করার সময় মনে হয় যে কিছু একটা হয়তো নিচের দিকে একটু বেরিয়ে আসছে, সেটা ইউরিন করার সময়ও হতে পারে, বা যখন স্টুল পাস করছেন খুব যদি আপনার কনস্টিপেশনের সমস্যা থাকে, বা যদি খুব প্রেশার দিতে হয়, বা হয়তো মিডিয়াম খুব প্রেশার দিতে হচ্ছে না, তাও আপনার মনে হচ্ছে যে না আপনার রেকটাম হয়তো আপনার বাইরের দিকে বেরিয়ে চলে আসছে। তো এই যে সমস্যাগুলো আপনার যে পেলভিক রিজিয়নে যে আপনার অর্গানগুলো রয়েছে, এই যে প্রোল্যাপস হয়ে যাওয়া বা এই যে নিচের দিকে নেমে আসা, তার কারণটা কি? এমন তো নয় যে প্রত্যেকেরই এই সমস্যাটা হচ্ছে। প্রথমত এটি একটা আপনার নির্দিষ্ট সময়সীমার পরেই কিন্তু দেখা দেয়, একটু এজ হওয়ার পর, মানে আফটার 60, মানে সিনিয়র এজ গ্রুপে, তখনই কিন্তু স্পেশালি ফিমেলসদের জন্য আমি বলবো, তখন কিন্তু এই সমস্যাগুলো বেশি পরিমাণ দেখা দেয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় 40-45 ইয়ার্সের মধ্যেই সমস্যাটা দেখা যায়, যেটা হচ্ছে যদি আপনার যখন চাইল্ড বার্থ হয়, যদি সেটা আপনার যদি সিজারিয়ান সেকশন যদি আপনার না হয়ে থাকে, যদি নর্মাল ডেলিভারি হয়, আর যদি একের বেশি আপনার 2-3টে যদি আপনার বেবি থাকে, যদি সন্তান থাকে, আর প্রত্যেকটা যদি আপনার ডেলিভারি থ্রো ভেজাইনা হয়, মানে যেটা আমরা নর্মাল ডেলিভারি বলে থাকি, তাহলেও কিন্তু আপনার এই যে পেলভিক গার্ডেলের মধ্যে যে আপনার যে মাসেলগুলো রয়েছে, তার যে স্ট্রেংথ আস্তে আস্তে কমতে থাকে, ধরে রাখার যে ক্ষমতাটা আস্তে আস্তে কমতে থাকে, তখন সেই অর্গানগুলো আপনার সেটা ওভারি হতে পারে, ইউটেরাস হতে পারে, ইউরেথ্রা হতে পারে, আস্তে আস্তে সেটা নিচের দিকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি নামতে থাকে। কারণটা কেন? আমরা যখন সুপাইনভাবে আমরা যখন দাঁড়িয়ে থাকি, স্ট্যান্ডিং পজিশনে আমরা যখন থাকি, তখন আমরা যেটা অনেকেই জানি মধ্যাকর্ষণ শক্তি, তো সম্পূর্ণ আমাদের মধ্যাকর্ষণ শক্তির জন্য আমাদের প্রত্যেকটা অর্গান নিচের দিকে থাকে। এইবার যখন এই যে মাংসপেশির যখন আস্তে আস্তে লুজ হতে থাকে, তখন সেই অর্গানগুলো আপনার নিচের দিকে চলে আসে। এবার যদি আপনি সামান্য একটু প্রেশার দিচ্ছেন, বা আপনি নিচে বসে কোনো কাজ করছেন, কোনো ভারী জিনিস নিয়ে আপনি উঠছেন বা ভারী জিনিস তুলছেন, তখন কিন্তু আস্তে আস্তে অর্গান আপনার নিচের দিকে বেরিয়ে আসতে পারে, যেটাকে আমরা প্রোল্যাপস বলে থাকি। সেটা ইউটেরাইন প্রোল্যাপস হতে পারে, আপনার সেটা রেকটাম প্রোল্যাপস হতে পারে, অনেক ধরনেরই কিন্তু হতে পারে। তো এই জিনিসগুলো থেকে একটু নিজেকে বাঁচিয়ে রাখতে হয়। হ্যাঁ, একটা বয়সকালে গিয়ে আপনার হবে, সেটা আস্তে আস্তে আপনার মাংসপেশিগুলো দুর্বল হবে, সেখান থেকে হবে, দ্যাট ইজ নর্মাল অ্যান্ড ন্যাচারাল। কিন্তু যদি খুব কম বয়সে আপনার এই সমস্যাটা হয়, আপনাকে তো কষ্ট দেবে অবশ্যই, সেখান থেকে আরও অন্যান্য সমস্যা কিন্তু আপনার মধ্যে চলে আসবে।